গ্রামের শেষ প্রান্তে ছোট একটা মসজিদ। কেউ খুব একটা আসে না সেখানে। ইমাম সাহেব বৃদ্ধ হয়ে গেছেন, আজান দেন কাঁপা কণ্ঠে। অনেক সময় নামাজে মুসল্লি থাকে মাত্র একজন। তার নাম ছিল সালেহুদ্দিন। মানুষ তাকে তেমন চেনে না, সে ধনী না, শিক্ষিতও না, কিন্তু তার একটা অভ্যাস ছিল প্রতিদিন ফজরের আগে মসজিদ পরিষ্কার করা। কেউ বলেনি, কেউ দেখেনি। ভোররাতে সবাই ঘুমিয়ে থাকলে সে চুপচাপ ঝাড়ু দিত, অজুর জায়গায় পানি ভরত, মসজিদের মেঝে মুছত। কখনো মনে মনে বলতো, হে আল্লাহ, আমি তোমার ঘর পরিষ্কার করেছি, আজ আমার কোনো ঘর নেই। কথাটা বলেই সে চুপ হয়ে গেল। কয়েকদিন পর শহর থেকে কিছু লোক এলো। একজন বড় আলেম ছিলেন তাদের সাথে। তিনি মসজিদে ঢুকেই বললেন, এই মসজিদ কে পরিষ্কার করে? সবাই একে অপরের দিকে তাকালো, কেউ কিছু বলল না। শেষে ইমাম সাহেব বললেন, একজন আছে, সে কাউকে জানায় না। আলেম সাহেব বললেন, আমরা একজন এমন মানুষ খুঁজছিলাম যে আল্লাহর জন্য কাজ করে, মানুষের জন্য না। সেদিন সালেহুদ্দিনের জন্য একটা ছোট ঘর তৈরি হলো, কাজের ব্যবস্থা হলো, তার জীবন বদলে গেল। কিন্তু সে একই রকম রইল। ভোরে উঠে সে আবার মসজিদ ঝাড়ু দিত। একজন তাকে জিজ্ঞেস করল, এখন তো সবাই তোমাকে চেনে, তবু কেন? সালেহুদ্দিন হেসে বলল, আমি তো আল্লাহর জন্য করতাম, মানুষ চিনুক আর না চিনুক আমার কি আসে যায়। এই গল্পের শিক্ষা, নীরবে করা ভালো কাজ কখনো নষ্ট হয় না। মানুষ না জানলেও আল্লাহ সব লিখে রাখেন। আল্লাহর ঘরের খেদমত বান্দার ঘর বানিয়ে দেয়। যদি আজ তুমি এমন কিছু করো যা কেউ জানে না, ভয় পেও না। আল্লাহ জানেন, এটাই সবচেয়ে বড় পরিচয়।